গণপিটুনি বর্তমান বাংলাদেশের ক্যান্সার রূপে ধারণ করেছে। আর এই ক্যান্সারই আরও ২ জন নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিল। কাউকে সন্দেহ হলে যারা গণপিটুনি দেয় তারা নিজেদেরকে বীর পুরুষ মনে করে কারো উপরে ঝাঁপিয়ে পড়তে দ্বিধাবোধ করে না যে আসলেই এরা অপরাধী কিনা। রংপুরের তারাগঞ্জবাসী রূপপল দাস এবং প্রদীপ দাস একে অপরের ভাগ্নি জামাই এবং শ্বশুর হন এবং প্রদীপ দাসের মেয়ের সাথে ডিপজল দাসের বিয়ে হওয়ার কথা ছিল আগামী ১০ই আগস্ট। আর তারই দিনক্ষণ ঠিক করার উদ্দেশ্যে রূপল দাসের বাড়িতে রওনা দেন প্রদীপ দাস। কিন্তু প্রদীপ দাস রাস্তা না চেনায় তিনি ভ্যান চালিয়ে যাচ্ছিলেন, তিনি রাস্তা না চেনায় অন্য একটি এলাকায় গিয়ে রূপল দাসকে ফোন করেন এবং পরবর্তীতে রূপল দাস ওই এলাকায় রিক্সা চালিয়ে গিয়েছেন। রিক্সা চালিয়ে গিয়ে দুজনে মিলে একটা রিক্সায় ফেরত আসছিলেন এবং পিছনে ভ্যানটাকে নিয়ে আসছিলেন। আর সাধারণ মানুষ চিন্তা করলো, হ্যাঁ এটা মনে হয় ভ্যান চোর যাচ্ছে, তাদেরকে ভ্যান চোর সন্দেহে আটক করেন এবং আটক করার পরে একচোট গণধোলাই দিয়েই তারা নিজেদেরকে বীর পুরুষ মনে করতে পারেন না, তাদের আরও একচোট গণধোলাই দেওয়ার দরকার ছিল। এই জন্য নিজেদেরকে আটটু বীর পুরুষ দাবি করার জন্য তারা হলে গিয়ে তাদেরকে চেক করেন এবং আপনার ভ্যানের ভিতরে একটা বস্তা পান, সেই বস্তায় ৪-৫টা বোতল পান। সেই বোতলগুলো খালি বোতল ছিল এবং একটা বোতল খোলাতে আপনার ২-১ জন লোক আশেপাশের লোক অচেতন অবস্থায় পড়ে যায়। তো তারা আরও চিন্তা করে এটা তো কিডন্যাপিং কেস হইতে পারে বা মানুষকে অচেতন করে ভ্যান চুরি করতে পারে, হয়তো বা হতে পারে না। অনেক সময় দেখা যায় অনেক দিন ধরে বোতল পড়ে থাকলে বা কেউ কিছু খেয়ে ওইটা গ্যাস জমে যায়, এই গ্যাসটা ওপেন করার পরে দুর্গন্ধ সৃষ্টি হয়, এই দুর্গন্ধ থেকেও এই বিষক্রিয়াটা হতে পারে। তো তার সন্ধ্যে আরও প্রখর হওয়ার পরে স্কুল মাঠে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয় এবং সেখানে আরও বেদর পিটানো হয় এবং যতক্ষণ পর্যন্ত না অচেতন হয় ততক্ষণ পর্যন্ত তাদেরকে মারা হয় এবং পরবর্তীতে পুলিশের হাতে সোপর্দ করা হয়। এই বীর পুরুষরা তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করেন, ততক্ষণে তারা মৃত। তো কী লাভটা হলো? নিজেদের খুনের আসামি বানালেন, ২ জন মানুষকে, নিরীহ মানুষকে, নিরপরাধ মানুষকে আপনারা মেরে ফেললেন। কি উপকারটা হলো? ২টা পরিবার ধ্বংস করে দিলেন। ২টা পরিবারের একটা মেয়ের বিয়ে হবে, সেই মেয়ের বাবাকে মেরে ফেললেন। ওই মেয়েটার ভবিষ্যৎ কি? আপনাদের গণপিটুনি এতটা ইম্পর্টেন্ট কেন? চোর সন্দেহ হয়েছে, ঠিক আছে, তাদেরকে আটকায় রাখেন, পুলিশের হাতে সোপর্দ করেন। আপনারা নিজেদেরকে তো বীর পুরুষ মনে করার কে? কেউ না আপনারা। এরকম মানুষের জীবন কেড়ে নেওয়ার অধিকার আপনাদের নাই। এই ভিডিওটা যদি কোনো প্রশাসনের ব্যক্তি দেখে থাকেন, এরকম যারা গণপিটুনি দিয়েছেন তাদেরকে যদি আপনারা কোনোভাবে চিহ্নিত করতে পারেন, তাদের ফাঁসি না হওয়া পর্যন্ত আপনারা ক্ষান্ত হবেন না। তাদের ফাঁসিতে নিয়ে ঝুলানোর ব্যবস্থা করা আপনাদের দায়িত্ব, কর্তব্য এবং বাংলাদেশকে নিরাপদ রাখা আপনাদের দায়িত্ব। আল্লাহ হাফেজ।